যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে ব্লেড দিয়ে হাতসহ নানা জায়গায় কেটে হত্যা করে পালিয়েছে স্বামীসহ বাড়ির স্বজনরা। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা শহরের পলাশপাড়ায়। আজ বুধবার বিকেলে ময়নাতদন্তের পর নিহতের মরদেহ সদর উপজেলার কুপুতলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা জানান, কুপুতলা ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীর একই গ্রামের সাজু মিয়ার মেয়ে রংপুর বেসরকারি প্রাইম নার্স কলেজের শেষ বর্ষের ছাত্রী শাহিনা আক্তারকে গেল বছর ভুলিয়ে ভালিয়ে তাকে বিয়ে করে। প্রথম স্ত্রী থাকায় শাহিনাকে নিয়ে শহরের ভাড়া বাসায় থাকত জাহাঙ্গীর মেম্বর। জাহাঙ্গীর মেম্বর মাদকাসক্ত হিসাবে সবার কাছে পরিচিত, তাই প্রতিদিনেই মাদকের টাকা লাগত। টাকা না থাকলে স্ত্রী শাহিনাকে মারপিট করত। বাধ্য হয়ে শাহিনা তার বাবার বাড়ি থেকে মাঝে মধ্যেই টাকা এনে স্বামীকে সন্তুষ্ট করত, কিন্তু তাতেও সন্তুষ্ট ছিলেন না জাহাঙ্গীর মেম্বর। গেল কয়েকদিন ধরে সে মানুষের কাছে নেয়া দেনা টাকা শোধ করতে স্ত্রী শাহিনার কাছে যৌতুকের 4 লক্ষ টাকা আনতে বলে। এতে সে রাজি না হওয়ায় সে তার স্ত্রীকে মারপিট করতেন। গেল সোমবার সন্ধ্যায় সে টাকার জন্য স্ত্রীকে চাপ দেয় এবং মারপিট করে। গভীর রাত পর্যন্ত স্ত্রীকে নির্যাতন করে। নেশায় করে রাত 11টার দিকে বাড়ি এসে স্ত্রীকে ব্লেড দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। তারপর তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কেটে দেয় ও হাতে পেরেক লাগিয়ে ফুটো করে দেয়। মঙ্গলবার সকালে তার বাবা মা ও স্বজনরা মেয়ের বাড়িতে গিয়ে দেখতে পান দরজার চৌকাঠের সাথে তার মেয়ে শাহিনার রক্তাক্ত দেহের গলায় ওড়না পেঁচিয়ে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়। অবস্থা বেগতিক দেখে স্বামী জাহাঙ্গীর মেম্বর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার রাতে লাশ নিয়ে আসে গাইবান্ধা সদর থানায়। এ ব্যাপারে নিহতের ভাই জাফর মিয়া বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। বোনের হাতে তার কাটা মারা ছিল, হাতে শিরা রক কাটা ছিল। ওর গলায় যে ফাঁস দেবে, ফাঁসটা হবে এই দিক দিয়া, চাঁদের মধ্যে একটা চিহ্ন থাকবে, ওখানে চাঁদের মধ্যে কোনো চিহ্ন নেই, ওখানে গোল চিহ্ন। ওর পিছন থেকে ওড়না ফেসে বান্ধন দিয়ে মারা হয়েছে। সে কিভাবে আত্মহত্যা করে? ওর জীবনে তো কোনো কষ্ট নেই, ও কেন আত্মহত্যা করবে? আমরা ওর জন্য জীবন দিয়ে খাটতেছি, অর্থ সম্পদ বেশি কম দিচ্ছি, ও কেন আত্মহত্যা করবে? বুঝতে পারছেন আপনারা? ওকে মেরে ফ্লোরে শুয়ে রাখছে। ওই যৌতুকের টাকার কথা বলতো, যে বাড়ি থেকে টাকা নিয়ে আসে, সে বাড়ির থেকে টাকা নিয়ে আসতে বলতো। যে টাকা তো আমরা অত দিতে পারি না, তার কারণে অনেকভাবে টর্চারিং করতো, অনেক হুমকি দিত। সে তো আমাদের বাড়ি কিছু বলতে পারতো না যে টাকা নিয়ে দেবো। হয়তো একা একাই ব্ল্যাকমেল করে বিয়ে করছে এবং একাই করছে। আমাকে তো আর ওগুলো বলতে পারে না যে আমাকে টাকা দাও, আমি অসুবিধা আছি, এগুলো আমাকে কিছুই বলে না। কিন্তু পরশু দিন রাত্রে ফোন দিয়ে বলে যে আমি খুব অসুস্থ, আমাকে হাসপাতালে নিয়ে যাও। পরে আবার কিছুক্ষণ পর ফোন দিছে যে না, বাড়ি থেকে কাকু আসতে বলবি না, তো ওদের নাম্বার সব ব্ল্যাক লিস্টে রাখ, যে আমি না বলা পর্যন্ত যাতে বাড়ির থেকে আমার কেউ না আসে, আমার প্রয়োজন হলে আমি ফোন দেবো। কিন্তু এইভাবেই পরের দিন সকালবেলা এই জাহাঙ্গীরে আবার ফোন দিয়ে বলে যে তোর বোন অসুস্থ। আমার মা বলে যে অসুস্থ, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। তার মা এটা দেখে যে গতকালকে ট্রিপল আইডেন্টিফিকেশনের ভিত্তিতে বিকেলবেলা শাহিনা নামে এক গৃহিণীর মৃতদেহ উদ্ধার করেছি। উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করেছি। তো প্রাথমিক তদন্ত যেটা জানা গেছে যে এই শাহিনা বেগমের সঙ্গে কুপ্তলা ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার জাহাঙ্গীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটা জাহাঙ্গীরের দ্বিতীয় স্ত্রী। 1 বছর ধরে তারা সংসার করতেছে। শহরের শাপলা মিল নামক স্থানে একটা রুম ভাড়া নিয়ে সেখানে তারা স্বামী স্ত্রী হিসেবে বসবাস করে। তো যেটা শাহিনার ব্যক্তিগত নোট থেকে যেটা আমরা পেয়েছি যে স্বামী স্ত্রীর বিয়ের পর তাদের সংসারে খুব একটা ছিল না, বনিনামা ছিল না। উভয়ের মধ্যে বিভিন্ন সময় মনোমালিন্য লেগে থাকতো। শাহিনা তার বিভিন্ন সময় ডায়েরিতে বিভিন্ন কথা লিখে গেছে। স্থানীয় সূত্রে যেটা জানা গেছে যে ঘটনার দিন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়ার কারণে স্থানীয় লোকজন প্রথম তার ডেড বডি ঝুলন্ত অবস্থায় দেখে তার আশেপাশের লোকজন খবর দিলে জাহাঙ্গীর তার শ্বশুর খবর দেয়, তারা এসে ডেড বডি উদ্ধার করে। এটা গতকালকে দুপুরের দিকে। পরবর্তীতে বিকেলে আমরা ডেড বডি উদ্ধার করি। তো এই সংক্রান্তে বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা একটা মামলা রুজু করেছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। মামলাটি তদন্তাধীন আছে। যত দ্রুত সম্ভব আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব।